হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম একটা মাছের রেসিপি নিয়ে। তো আজ আমি পাবদা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি আমি করেছি শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, সাথে দিয়েছি আলু। তো চলো রান্নাটা কিভাবে করছি সেটা দেখিয়ে দেওয়া যাক। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছ কিন্তু খুব ফোটে, তাই কিন্তু সাবধানে মাছটা ভাজতে হয়। আর আমি আজকে যে রান্নাটা করেছি উইদাউট মশলা, কোনো মশলা আমি ব্যবহার করিনি। আর যেহেতু পাবদা মাছটা খুবই একটা হালকা পাতলা মাছ, এটাতে কিন্তু অনেক বেশি মশলা পছন্দ ভালো লাগে না খেতে। হয় শস্য দিয়ে করি, না হয় আমি এরকম আলু দিয়ে টমেটো দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল করি, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। তারপর যে আরও মাছ বাকি আছে সেগুলো মাছও আমি একে একে সমস্ত মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমরা দেখছো তো একটা প্লিজ লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর ভিডিওটার শেষে যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার যে মাছ ভাজাটা হয়ে গেছিলো সেখানে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এখানে টমেটো, কেটে রাখা আলু আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এটা দিয়ে তারপরও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর যারা ঝাল পছন্দ করে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, না হয় লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর এবার আমি দিচ্ছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরাও জানো যে এটা একটুকু ঝাল হবে না, এটা শুধুমাত্র কালারের জন্য। এবার আমি জল দিয়ে দেবো, যেহেতু আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ফুটন্ত গরম জল দিলে মাছের ঝোলে কিন্তু মাছের ঝোলটা খুব ভালো হয় আর কুকিং প্রসেসটাও থেমে যায় না। তো এবার আমি নিয়েছি বাটিতে, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। আর মাছের ঝোলে কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে দেখবে, খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। এবার আমি সরাসরি এই ঝোলের মধ্যে এটা ঢেলে দেবো, তারপর ফুটতে দেবো অল্প সময়। তারপর যখন আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর মাছটা আমি দিয়ে দেবো, ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। মাছ দেওয়ার পর আমি কিন্তু আর বেশি সময় ফোটাবো না, একদম অল্প সময় এটা ফোটা। তোমরাও জানো মাছ দেওয়ার পর কিন্তু আর মাছের ঝোলটা বেশি সময় ফোটাতে হয় না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে একটা প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক 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 হেল্প হবে। বাস এতটুকুই তোমাদের কাছে চাইছি যে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা আমি অনেক কম সময়ের ভিডিও দিই, কিন্তু আমি অনেক লম্বা লম্বা ভিডিও দিই না, আর তার জন্য কম করে কম সময়ের ভিডিও দিই, যেহেতু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো। তো আবারও বলছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।